কিন্তু উঠেছি অনেক সকালে, আর অনেক সকালবেলা উঠে মোটামুটি উঠে বাসন টাসনগুলো সমস্ত মাজা কমপ্লিট করেছি। বাসি কাজ যেগুলো আর কি সেগুলো সমস্ত কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো করে নিয়েই তারপরে আজকের ভিডিওটা কিন্তু এখান থেকে স্টার্ট করছি। ঠিক আছে, আর করে দেবে এখন সকাল 9টা। টুকটাক জামা কাপড় ছিল সেগুলো কাচলাম, মেললাম। তারপরে তোমাদের দাদাভাইয়ের কিছু জামা কাপড় ছিল সেগুলোকে সমস্ত ভিজিয়ে রাখলাম, বেলাতে চান করার সময় কেচে দেবো। ঠিক আছে, আর কি কি বাজার সবজি এনেছে সেটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর চলো তারপর কি কি রান্না হচ্ছে সেটাও তোমাদের একবার দেখিয়ে দেবো। ঠিক আছে, তো এখানে দেখো বাজারহাট কি কি নিয়ে এসছে সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। তো এখানে দেখো পটল, কাঁচা লঙ্কা, আলু, গাজর, কুমড়ো, ক্যাপসিকাম, পেঁপে, শসা, বেগুন। এটা তো রোজকার বাজার, তোমরা জানোই। তো এগুলোই এনেছে। আর গরমকালে তো এর থেকে আর বেশি কিছু পাওয়া যাবে না, কারণ শীতকালে তো প্রচুর ধরনের বাজার পাওয়া যায়, কিন্তু গরমকালে দেখবে পটল, ঝিঙা, সজনে, বেগুন, কুমড়ো, এই পেঁপে এইসব ছাড়া কিন্তু আর কোনো সবজি পাওয়া যায় না। গাজরটা আনে ছেলের জন্যে, ছেলেকে দিই। আর এদিকে মুদিখানা থেকে দেখো নিয়ে এসছে মটর ডাল, চিনি, কমপ্ল্যান, কেলগস, মাখন, পাঁপড়, সয়াবিন, তারপর সার, এইসবগুলো আজকে মুদিখানা থেকে নিয়ে এসছে। তো সেটাও তোমাদের দেখো একবার কিন্তু দেখিয়ে দিলাম। আর নিয়ে এসছে দুধ এনেছে, তো সেগুলো দেখো আমি কিন্তু ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। 3 প্যাকেট আমুল তাজা দুধ এনেছে, আর নিয়ে এসছে রেড কাউয়ের একটা টক দই। এখানে দেখো কেটে নিয়েছি পটল, আলু, কুমড়ো, যেটা পটল আলু কুমড়ো দিয়ে রসা হবে। এখানে আমের চাটনি হবে। আর কালকে তোমার বেসন ছিল আর বেগুন কাটা ছিল ফ্রিজে, যেটা কালকে সব করিনি, লাগেনি বলে। আর আজকে সেটা দেখো করে ফেলছি। অল্প বেসন আর এই অল্প কুমড়ো ছিল, সেগুলোই করছি। আর এখন আজকে শুধু এই কুমড়ো কেটে দিল, তো এখানে কুমড়ি ভাজলাম। ঠিক আছে, এইটা হলো মানে এটা এই রান্না। আর ওদিকে কিন্তু উচ্ছের ঢালও হয়েছে, তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে দেখো ভাত হয়ে গেছে। আর এখানে দেখো ছেলের জন্য পাঁচ তরকারি করেছি, ডাল সিদ্ধ, এটা কালকের বাসি ডালটা রয়েছে। আর এখানে করেছি উচ্ছের ডাল, মটর ডাল উচ্ছে। ঠিক আছে, এই রান্না আমার হয়ে গেছে। আর এখন তো এগুলো তো কেটে রেখেছি, এগুলো পরে করবো। আর এখন আপাতত বেগুনিটা ভেজে নিচ্ছি, ভেজে নিলে কম মানে তারপর বাকি রান্নায় হাত দেবো। মাকেও খেতে দিয়েছি, আজকে মাকে দিয়েছি ভাত খেতে। মা সকালবেলা ভাত খেয়েছে, চা বিস্কুট খেয়ে ভাত খেয়ে নিয়েছে। আর এদিকে বাবুকেও খেতে দিয়েছি বাবুকে তরকারি করে দিলাম, বাবুকে পাঁচ তরকারি আর বেগুনি দিলাম, ওই দিয়ে এখন খাচ্ছে। আর আমি ওদিকে পটল আলু কুমড়ো ভাজাটা বসিয়ে দিয়েছি, ওটা এখন করব। মানে ভাজা বসিয়ে দিয়েছি, ওটা করবো। আর একটু সয়াবিন আলু করবো। আর সয়াবিন আলুটা এখনও বসাইনি, সয়াবিন আলুটা করবো। নিয়ে এসছে সয়াবিন, এই যে সয়াবিন আলু নিয়ে এসছে। আর এই যে মা এখন বসে আছে আমার কাছে, আমি রান্না করে যাব, তারপর মা একসাথে আর কি যাবে, ওই জন্য মা এখন বসে আছে। ঠিক আছে, বসে থাকো, চলো আবার এগুলো করে নিই, কথা বলি পরে। তো এখানে দেখো ভাত আছে। ঠিক আছে, রান্না এই কমপ্লিট হলো। আর এখানে তো ছেলের তরকারিটুকুনি রয়েছে, আমের চাটনি রয়েছে, মানে চিনি ছাড়া, ননদের জন্য। এই পটল আলুর রসা, এটা চানা ছিল একটু সিদ্ধ করা, সেটাই একটু করে রাখলাম রাত্রিবেলা রুটির জন্যে। আর এটার মধ্যে দেখো আমের চাটনি, এটার মধ্যে আছে বেগুনি আর কুমড়ি ভাজা, আর এই হলো সয়াবিন আলু, এটা দুবেলারই থাকবে। আর আছে এখানে উচ্ছের ডাল। ঠিক আছে, এই হলো আজকের আমার রান্না। আর এমনি চৌকি টকি সব মোছা, বাসন টাসন সব গুছোনো, গ্যাস ট্যাস সব মুছে একদম ধুয়ে ধায় পরিষ্কার। চলো এবার আমি যাই ওপরে। তো এদিকে তো রান্না বান্না করে পুরো কমপ্লিট করে নিচের কাজ করে চলে এলাম। আর এলাম এবার ঘর মুছতে। তো আজকের বিছনার চাদর টাদর কিছু চেঞ্জ করবো না, কারণ আগের দিন করেছিলাম। তো শুধু মানে ঘরটা মানে মুছবো। আর মা ঘরে বসে আছে। মার তো সকাল সকালই স্নান হয়ে যায়। মা একদম সকালবেলা উঠে স্নান, ফ্রেশ হওয়া, দাঁত মাজা সব সকাল সকাল কমপ্লিট করতে, সারাদিনটা বিশাল বড় কাজ। মা আগাগোড়াতেই মানে সকালবেলা উঠে স্নানটা করতে ভালোবাসে। তো মাকে তাও বলেছি, মা ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই বৃষ্টি হয়, তুমি কিন্তু এইভাবে স্নান করো না, ঠান্ডা ঠান্ডা লেগে গেলে তখন একটা অসুবিধা হবে। বলো না, ঠান্ডা লাগবে না, আমার সকালবেলা চান না করলে একদমই ভালো লাগে না। তো সেই জন্য মা সকালেই স্নান করে। আর সবার লাস্ট তো বাড়িতে আমি চান করি, কারণ আমার সমস্ত কাজকর্ম সেরে নিয়ে তারপরে স্নান করতে হয়।
তো ওদিকে শাশুড়ি ঘর ঠর করে কিন্তু সবই মুছে এসেছি, বাকি রয়েছে শুধু আমার ঘরটা। তো এখন আমি আমার ঘরটা ঝপাঝপ মুছবো, মুছে চলে যাবো স্নান করতে। আর অনেক দিন হয়েছে মাথাটায় শ্যাম্পু দিই না, তো আজকে ভেবেছি মাথাটা একটু শ্যাম্পু দেবো। প্রচণ্ড মাথাটা আঠা হয়েছে চুল কালারের পর থেকে, আর মানে মাথায় শ্যাম্পু করাই হয়নি। তার জন্য চুলটা এত আঠা হয়ে গেছে, এত আঠা হয়ে গেছে, মানে কী বলবো, শ্যাম্পু না দিলেই নয়। তা আজকে একবার শ্যাম্পু দেবো, আর ইচ্ছা আছে পুজোর আগে, মানে বাড়ির পুজোর আগে একবার শ্যাম্পু দেওয়ার, ব্যাস তাহলেই আমার কমপ্লিট। আর চুল কালার করার পর যদি বেশি শ্যাম্পু দিই না, তখন দেখবে চুলের কালারটা না তাড়াতাড়ি উঠে যাবে। তার জন্য না মানে আমি না, সত্যি কথা, বছর ঘুরে যায় তবু মাথায় আমি না চুলে কালার করি না। কিন্তু আমি জানি চুল কালার করলে কিন্তু চুল বেশি পাকা ধরে, কিন্তু তবু আমি চুলটা কালার করি। একটু মানে মনের ইচ্ছা আর কি, ফ্যাশন বলো, মনের ইচ্ছা বলো, সব মানুষেরই তো জীবনে একটা শখ আহ্লাদ ইচ্ছা বলে কিছু আছে না। তা আমারও না চুল কালার খুব ভালো লাগে। হ্যাঁ, আরেকটা জিনিস ভালো লাগে, চুল স্ট্রেট। কিন্তু আমার চুল এত কার্লি আমার না একদম ভালো লাগে না। সত্যি কথা, আমার না অনেক দিনের ইচ্ছা চুলটা না স্ট্রেট করা, মানে আজকে থেকে না, আরও 5-6 বছর আগে থেকে চুলটা স্ট্রেট করার ইচ্ছা। কিন্তু কী বলতো, চুল স্ট্রেট করতে গেলে 5-6 হাজার টাকা খরচ, সেই জন্য না চুলটা কিছুতেই না স্ট্রেট করতে পারি না। পয়সার জন্যই সত্যি কথা করতে পারি না। তো কী করবো বলো, আর কিছু করার নেই। তো সকালবেলা দেখো তোমাদের দাদাভাইয়ের এই জামা কাপড়গুলো সব ভিজিয়ে রেখেছিলাম, মানে গায়ের চাদর, তারপরে তোমার প্যান্ট, গেঞ্জি, হাফ প্যান্ট, তো সেগুলো সমস্ত দেখো কেচে দিচ্ছি। আর ছেলের কিন্তু স্নান হয়ে গেছে, তো ছেলেকেই বললাম বাবু একটুখানি ভিডিওটা করে দে। তো বাবুই দেখো আমাকে কিন্তু ভিডিওটা করে দিচ্ছে। এগুলো কাচবো, কেচে নিয়ে একবার আমি সোজা স্নান করব, আর কোনো কাজ নেই। এইটুকুনি করলে আমার কমপ্লিট, তারপর নিচে যাব। তারপর তো খাওয়া দাওয়ার পাট যেরকম থাকে সেটা তো থাকবেই, জানোই। আর ছেলে না ক্যামেরা করতে গিয়ে এত নাড়ানাড়ি করে, মানে কি বলবো, সত্যি মানে কি বলবো, একসময় না খুব রাগ ধরে যে বাবুকে দিয়ে আর ক্যামেরাই করাবো না। কিন্তু কী বলতো, এত জল দেখো এখানে, আমি কী করে ফোনটা রেখে ভিডিও করি বলো। সেই জন্যই ছেলেকে বললাম একটুখানি ফোনটা ধরে দে। আর দেখো এত মানে নাড়াচ্ছে, তোমার দ্বারা হয়তো একটু অসুবিধাই হবে বলো দেখতে, এত ক্যামেরা নাড়লে হয়। কিন্তু কী করব বলো, আমার তো কিছু নিরুপায়, আমার তো ফোনের স্ট্যান্ড নেই, আমাকে তো ফোন এদিক ওদিক সেখানে রেখে রেখেই ভিডিও করতে হয়, সেটা তো তোমরা জানোই। খুবই কষ্ট করেই আমার মানে ভিডিও করতে হয়। আর সত্যি কথা বলতে কি, এত কষ্ট করে ভিডিও করার পর যদি তোমরা না দেখো, তখন কিন্তু সত্যি কথা একটুও কিন্তু ভালো লাগে না, তাই না বলো। কিন্তু তোমরা কেন জানি না আমার ভিডিও এখন একটু কম দেখো, আর ব্লগ ভিডিওতে তো এগুলোই দেখায় না, সেটা তো তোমরা জানো। আর আমিও চেষ্টা করি যতটা পারি মানে ভিডিও সমস্ত কিছু করার, ভালোভাবে করার, যাতে তোমাদের দেখে ভালো লাগে। তো এই আর কি, আর কিছু তোমাদের বলার নেই। তোমরা আমার পাশে থেকেও সাপোর্ট করো, এটাই বারবার বলার ইচ্ছা, আর এটাই বলতে চাই, তো তোমরা আমার পাশে থেকো, এটাই। তো চান করে ঝপাঝপ চলে এলাম, গাটা মুছে, চুল টুল এখনও আশ্রয়নি, সেটা তো মাকে দিয়েই করাবো। আর এখানে দেখো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তো উপরের বারান্দায় কিছু মেলে এসেছি, উপরে ঘরে কিছু মেলে এসেছি, আর বাকিটা মেলছি এখানে। কেন আজকে দুপুর থেকে মানে সকাল থেকে প্রচণ্ডভাবে বৃষ্টি হচ্ছে, বাস পড়ছে, তো ছাদের কিছু মেলে নিয়ে ছাদের গেটও আজকে মানে সকাল থেকে একবার খোলা হয়েছিলো, তারপর বৃষ্টি থেকে ছাদের গেটটাও বন্ধ করে দিয়েছিলাম। তো উপরে বারান্দায় মেলে এসেছে, আর আমার এই বারান্দায় মেললে শুকিয়ে যাবে, কেননা এখানে তো গ্রিল দেওয়া বারান্দা, হাওয়া বাতাসটা ঢুকবে, একদম সব শুকিয়ে যাবে। আর শ্যাম্পু করলাম খুব ভালো করে, মাথাটা এত আঠা হয়েছিল মানে তোমাদের কী বলবো, 4-5টা প্যাকেট দিয়ে শ্যাম্পু করলাম। আর আমি যেন কী শ্যাম্পু ইউজ করি, ট্রেসিমি শ্যাম্পু ইউজ করি। আমার চুলের না ওটা একদম স্যুট হয়ে গেছে, তো তারপর থেকে না আমি ট্রেসিমি শ্যাম্পুটাই আমার স্যুট হয়ে গেছে বলে ওটাই আর কি মানে ইউজ করি, অন্য কোনো কিন্তু কিছু ইউজ আমি করি না। তো ছেলেরও কটা জামা প্যান্ট টুকটাক অনেকগুলোই ছিল, সেগুলোও সব কাচলাম। তো সবটা তো আর ভিডিও করা যায় না, অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা। তো যতটুকুনি পারলাম সেটুকুনি ভিডিও করলাম। এটার মধ্যে কিছু আসছে, আবার দেখো এই বালতিটার মধ্যে আবার ছেলের জামা প্যান্ট গেঞ্জি, আমার নাইটি এইসব টুকটাক আছে, তো সেগুলোও সমস্ত কাচলাম। কেচে একবারে দেখো এই বারান্দা দিয়েই সব মেলে দেবো। তো মাও আমাকে আবার ডাকছিল, আয় তোর চুলটা আঁচড়ে দিই। তাই বললাম দাঁড়াও মা, আমি জামা কাপড়গুলো একটু মেলে নিই, মেলে নিয়ে তারপর তোমাকে মানে চুলটা তুমি আঁচড়ে দেবে। তো মা এলে এই একটা আরাম, চুলটা আর আঁচড়ে
নেওয়ার সুবিধা আর কি। আর অন্য সময় কী বলো তো, মানে কি বলবো, মানে একদমই সময় মানে নিজের ইচ্ছাই হয় না চুল টুল আঁচড়াতে। কিন্তু আজকে একদম মানে নিজের ইচ্ছা মতন আর কি ছেলে মানে মা আঁচড়ে দেয়, বেশ ভালো লাগে। মানে সত্যি মানে চুল আঁচড়ানো তো যেন একটা কুড়েমি আমার আগাগোড়াই, আর তার জন্য চুলটাও ছোটো করে দিয়েছি। আর মা এলে মনে হয় মাই যেন চুলটা আঁচড়ে দেয়। সত্যি কথা খুবই মানে 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 ভালো লাগে আর কি। মানে এগুলো একটা মার আহ্লাদ বলো, ভালোবাসা বলো, যেটাই বলো সেটাই তো না বলো। যতদিন মানুষ বেঁচে আছে ততদিনই তো এগুলো করবো বলো, তারপর তো আর কিছুই কি করতে পারবো না। তো এই যে আমি রান্না সেরে একেবারে কাজকর্ম ঘরে সেরে তারপর চলে এলাম চান করে একদম। আর আজকে মাথাটা ভালো করে শ্যাম্পু করেছি, প্রায় 6-7 দিন হয়েছে মাথায় শ্যাম্পু করি না। চুল কালার করেছিলাম, তারপর আর শ্যাম্পুই করা হয়নি। আজকে মাথায় শ্যাম্পু করলাম, কারণ আজকে ঠাকুর ঘরে একটু পালিশ পুলিশের কাজ আছে, তো সেই কারণের জন্য। আর মা তো থাকলে এটাই আমার সুবিধা, চুলটা একটু আশ্রয় দেবে। মানে ওই সমস্ত কাজকর্ম করাতে আমার কুড়েমি হয় না, কিন্তু চুল আশ্রাতে গেলে কুড়েমি হয়। আর মাকে দেখলে আরও কুড়েমি লাগে। ওই জন্য মাকে বললাম, মা তুমি চুল মোছো, মুছে আমার চুলটা আশ্রয় দাও। হ্যাঁ, সকাল থেকে উঠে রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, ঘর পোছা, তারপরে ঠাকুরের কাজ করা, খেতে দেওয়া, তারপরে রান্নার লোক নেই, কাজের লোক নেই, একা হাতে সমস্ত কিছু। আমি তো পারবোই না এই কাজ, আমার পক্ষে সম্ভব না, আমি এত কাজ করিও না। তোমার সকাল এতটা থেকে লাগবেও না, তুমি একা থাকো, আমার তো সবার সাথে থাকা না, তো সেই কারণে হ্যাঁ, শাশুড়ি আছে, বিয়ালা ননদ আছে, ননদের মেয়ে আছে, সব কিছু। তারপর বাসন মাজার লোক নেই, কিছু নেই, সব কিছু তো করতে হচ্ছে। হ্যাঁ, আর কি যেটা কপালে আছে সেটা তো করতে হবে, কিছু তো করার নেই। তাহলে রেস্ট তো দরকার, শরীর অসুস্থ হয়ে পড়বে। তুমি আশা থেকে তো দেখেছো যে আমি কাজকর্ম কত করি, আর এই যে ইউটিউবে যে ভিডিও করি তার জন্য আমি কতটা খাটি, পরিশ্রম করি, যে কিভাবে করব, কিভাবে কত রাত অবধি আমি এডিটিং করি। 12টা 12:30 1টা কালকে রাত্রি 2টো অবধি ভিডিও এডিটিং করেছি, তারপর আমি শুয়েছি। কারণ ওটা একটা বড় কাজ, সারাদিনে আমার একটু টাইম হবে না, একটুও টাইম হবে না। টাইম হয়, একবার রাত্রিবেলা ঘুমটাও তো দরকার। ঘুম না করলে হবে, কষ্ট না করলে আর কি হবে। রাত্রে ঘুমটাও তো দরকার, তাই না বলো বন্ধুরা? তোমরা তো জানো আমার ইউটিউবের জার্নিটা কত কষ্টের, কীভাবে করছি, কেন করছি, সব কিছু তোমরা জানো বলো। আর নতুন করে তোমাদের কিছু কিছু বলার নেই। এই মাঝে এই চুলটুলগুলো আশ্রয় নিয়ে এখন ফাঁকা ফাঁকা একটু রেস্ট করি, আবার এখন খেতে যাবো। আজ 10 মিনিট বসেই আবার খেতে দিতে হবে, এইসব আবার করেই খাওয়া, করে তারপরে রাত্রের আবার রান্না। তা রেস্ট কোথায় তো, অসুস্থ হয়ে পড়বি, শরীরটাও তো একটা বেশি, তো চলো রেস্ট দরকার। আমি আবার তোমাদের সাথে পরে কথা বলি। মা নয় কন্টিনিউ এই কথাগুলো বলতেই থাকবে, এটা মা বলেই বলে, অন্য কেউ তো বলবে না। মায়ের মতন তো আর কেউ হয় না, মায়ের যতটা দরকার থাকবে এটা তো আদার্স কারো থাকবে না, একটু স্বাভাবিক কথা। মা দেখে রয়েছে, সেই জন্যই মা এতবার কথাগুলো বলছে। তো চলো যাই হোক, পরে আবার কথা বলি, ঠিক আছে? একটু রেস্ট করে নিই, ঠিক আছে? এলাম আমি আমার ঘরে, ঠাকুর ঘরে পাখা চলছে বলে এরকম আওয়াজ হচ্ছে। তো যেগুলো পালিশ করবো তোমাদের একবার একটু দেখিয়ে দিই, ঠিক আছে? এখানে দেখো মায়ের ঘট, ভোলে বাবার সাপ, ঠিক আছে? এগুলো সমস্ত পেতলগুলো তেঁতুল দিয়ে মেজেছিলাম, কিন্তু তারপর ঠিকঠাক মন মতো পরিষ্কার হয়নি, তো সেই জন্য এখন আবার এগুলো ব্রাশও মারবো। আর এগুলো দেখো সমস্ত পেতলের, যেটা সাবান জলে অনেকদিন আগেই চুবিয়ে রেখেছিলাম, মানে বছরকার নোংরা, তো বুঝতেই পারছো এগুলো কিন্তু সমস্ত রূপোর। মায়ের চরণ দেখতেই পাচ্ছ, তারপর গদা, চক্র, শঙ্খ, বাঁশি, এগুলো সব মায়ের হাতে থাকে। যখন মাকে সাজানো হবে তখন তোমরা দেখতে পারবে। তো এগুলো সার্ফের জন্য চুবিয়ে রেখেছিলাম। আর এই যে ব্রাশও নিয়েছি, ব্রাশও দিয়ে এবার ভালো করে এগুলোকে ঘষে ঘষে পরিষ্কার করবো। তো সবার আগে মায়ের ঘরটাই আগে পরিষ্কার করছি, যেটা প্রধান কাজ, প্রথম আর কি আমার লাগবে, তো সেই কারণের জন্য। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর দুপুরবেলা খেয়ে দিয়ে এসে আর ভিডিওটা অন করিনি, ফোনটা চার্জও হচ্ছিল, তো সেই কারণের জন্য ভাবলাম কি যে একেবারে ঠাকুর করে কাজকর্মগুলো একটু সেরে নিই। এখনও চাটা কিছুই করিনি, সোজা একটু মানে ছেলেকে দুধ কেলক্স খেতে দিলাম, আর দিয়ে সোজা ঠাকুর ঘরে চলে এলাম। আর এসেই দেখো এগুলোকে আগে ঝপাঝপ করে পরিষ্কার করছি।
আর এগুলো বছরকার নোংরা তো বুঝতেই পারছো, ভালো করে একদম ব্রাশও দিয়ে না ডলে টলে পরিষ্কার না করলে একদমই হবে না। আর এগুলোর মধ্যে দাগ থাকলে একটা দেখতে বাজে লাগবে, তাই না বলো? তো সেইগুলোই করছি। আর আমি ঠাকুরঘরে একাই এসেছি, আর তোমাদের দাদাভাই আমাকে বলে রেখেছিল যে একটুখানি তুমি এসে এগুলো একটু পরিষ্কার টরিষ্কার করে দিও। তো সেই কারণের জন্য আরও তাড়াতাড়ি করে এসে গেছি পরিষ্কার করতে, কোনো হাতে আর একদমই টাইম নেই। আর এদিকে দেখো সমস্ত পরিষ্কার করে দেওয়ার পর এগুলো কতটা চকচক করছে ব্রাশও দিয়ে। তো ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে আসবো। টাটা।